হ্যালো সবাইকে। মায়েদের বাড়িতে মৎস্যব উপলক্ষে গিয়েছিলাম। দুদিন নাম মৎস্য শুনেছি, মেলায় ঘুরেছি, ভীষণ মজা করেছি। তারপরের দিন সবাই মিলে চলে গিয়েছিলাম মায়েদের বাগানে, যেটা মায়েদের বাড়ি থেকে হেঁটে ওই মিনিট 5 মতো লাগে। তো দেখো মায়েদের বাগানটা কত সুন্দর জায়গায়, মানে চারিদিকে ফাঁকা, গাছপালা ভর্তি, ছোট্ট সরু একটা রাস্তা আর পাশে একটা খাল। মানে ওখানে যে এত ভালো লাগে গিয়ে বসে থাকতে। আসলে বিয়ের আগে না এখানে আমি প্রত্যেক দিন আসতাম, মন খারাপ থাকলে এখানে এসে বসে থাকতাম। কত সুন্দর দেখেছো আমার মায়েদের বাগানটা। এই বাগান থেকেই কিন্তু আমার গাছ লাগানোর শখটা এত বেশি, যেহেতু আমার বাবারা বাগান করে, গ্রামের দিকে তো সব কম বেশি সবাই বাগান করে। তো সেই জন্য আমারও গাছ লাগানো একটা এখান থেকেই শুরু। আর এই যে খালের জল, এই খালের জল দিয়েই চাষবাসটা হয় আমাদের এখানে বেসিক্যালি। তো পালং শাকগুলো না সব শীষ হয়ে গিয়েছে, তো কিছুটা পালং শাক আর কাঁচা লঙ্কা তুলে নিয়েছিলাম। তারপর চোখ চলে গেলো আমার জেঠুদের একটা সজনে গাছ, একটা না ওখানে 3টে সজনে গাছ ছিল, আর প্রত্যেকটা গাছে ভরে ভরে ফুল ফুটে আছে। আর নিচে তাকিয়ে দেখছি সজনে ফুল একদম পুরো বিছিয়ে রয়েছে। তো সেখান থেকে কিছুটা সজনে ফুল কুড়িয়ে নিয়েছি। এই দেখো কতগুলো সজনে ফুল কুড়িয়েছি। মাকে বলছি মা বাড়িতে গিয়ে সজনে ফুলের বড়া খাবো। আর আমার মেজো বোনটা দেখো, আমাদের গাছে ওঠা গাছে না ডাব ভর্তি, আর ফাঁকায় যেহেতু গাছ, তো চোরেরা না চুরি করে নিয়ে সব চলে যায়। তো সেই জন্য বাঁশের মাথায় কাস্তে বেঁধে আমরা ডাব পেড়েছি। কী যে কষ্ট ডাব পাড়তে। তারপরে সজনে ফুলগুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে এসে আর এই যে বড়ার তৈয়ারি চলছে, আর দিদা এদিকে আলু কাটছে। তো সজনে ফুলের বড়া হয়েছিল আজকে দুপুরে মেনুতে, আর মাছের ঝোল হয়েছিল ফুলকপি দিয়ে, আর বেগুন ভাজা। তো সিম্পলি সুপার রান্নাটা হয়েছিল, মানে সিম্পল কিন্তু খুব ভালো মজা করে খেয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই জানিও, কমেন্ট করো, শেয়ার করো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কাদের কাদের এরকম গ্রাম আছে সুন্দর, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। টাটা।